তারিখের মধ্যে যদি আমাদের ন্যায্য দাবি আদায় না হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। বলতে চাই আমরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেব। পাঁচি টিভি। আপনারা জানেন বিগত স্বৈরাচারের আমলে ঐতিহ্যবাহী হোস্টেলকে ওই পতিত ছাত্রলীগের গুন্ডারা মাদকের আড্ডাখানা আর সন্ত্রাসের কারখানা তৈরি করেছিল। বন্ধুগণ, স্বৈরাচার হাসিনার আমলে 400 সিটের মধ্যে 50টা সিটও সেখানে বৈধ ছিল না। ওই রাশিদ জাফরের দাবানলে সেখানে বাইরের শিক্ষার্থীর কলেজকে নিয়ে আসে সেখানে অবৈধ সিট বানিয়েছিল এবং সেখানে কোনো ভাড়া তারা প্রশাসনকে দিত না, তারা চাঁদাবাজি করত। বিগত হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল তারা বর্তমান বৈধ সবগুলো বৈধ সিটের সাধারণ শিক্ষার্থী থেকে দাবি আদায়ের চেষ্টা করছে। তাদের কোটি কোটি টাকাকে আমরা পুষিয়ে দেব। আমাদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। একটি সরকারি হোস্টেলে কিভাবে 1000 থেকে 1100 টাকা লাগে? আমি প্রশাসনকে বলতে চাই বর্তমান যে 400 থেকে 450 সিট সেটা সবাই বৈধ সিট এবং সবাই নির্ধারিত সময়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তাই আমরা বলতে চাই আগামী 20 তারিখের মধ্যে যদি আমাদের ন্যায্য দাবি আদায় না হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। বলতে চাই আমরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেব। সুতরাং আমাদের এই ন্যায্য দাবিকে আপনারা মাথায় নিয়ে অতি দ্রুত আমাদের সাথে বসে আমাদের ন্যায্য দাবিকে পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের মধ্যে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সি ব্লকের শিক্ষার্থী সৌরভ কিছু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বারবার স্মারকলিপি দেওয়ার পরেও আমাদের কলেজ প্রশাসন ও হোস্টেল তত্ত্বাবধায়ক কোন রকম হোস্টেল ভাড়া কমাচ্ছে না। বারবার স্মারকলিপি, বারবার মিটিং, সবকিছু করার পরেও আমাদেরকে শুধু আস্থা দিয়ে যাচ্ছে যে তারা হোস্টেল ভাড়া কমাবে বা এটা তদন্ত করবে। এটা তদন্ত করার কি আছে? কি এত তদন্ত করতে হবে? 5 তারিখের আগে যখন ছাত্রলীগ ছিল তখন তো তদন্ত করা লাগেনি, তখন তো এমন কিছু হয়নি। তখন তো হোস্টেলের সিট ভাড়া ছিল 500 টাকা, বিদ্যুৎ বিল দেওয়া লাগতো না। কিন্তু এখন আমাদের বিদ্যুৎ বিল 300 থেকে 350 টাকা এবং হোস্টেল ভাড়া 700 টাকা। এগুলো কিভাবে হয়? আমরা এগুলোর প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের এই মানববন্ধন